মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু এলো বড় সুখবর। এই বছর আইএসএল কবে থেকে শুরু হবে, অর্থাৎ নেক্সট সিজন, সেটা কিন্তু ডেট চলে এলো। আর ফাইনালি খালিদ জামিল কি তাহলে এবার ইন্ডিয়ান ন্যাশনাল টিমের কোচ হচ্ছেন? তো হ্যালো গাইস, ওয়েলকাম টু চ্যানেল বং এমএসসি বংশান্ত ভিডিওতে আপনাকে সবাইকে আরেকবার স্বাগত। আজকে আমি নিয়েছি ইন্টারভিউ আর কিছু করবো। তো চলুন একদিন দেরি না করে আজকে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে কিন্তু কথা বলবো আমাদের নেক্সট সিজনের আইএসএল নিয়ে। তো এফএসডিএল এর সঙ্গে কিন্তু চুক্তি নিয়ে বেশ একটু প্রবলেম হয়েছিল এআইএফএফ এর। তো যে কারণে অনেকেই কিন্তু সন্দেহ করছিল যে পরের সিজনে আইএসএল হবে কি হবে না, সেটা নিয়ে একটা অনিশ্চয়তার অন্ধকারে ঢাকা পড়ে গিয়েছিল। বাট একটা জিনিস তো আপনাকে জানতেই হবে, মানে এফএসডিএল এর সঙ্গে কিন্তু নেক্সট সিজনের অবধি কিন্তু চুক্তি আছে আগে এআইএফএফ এর। সুতরাং এইটাই, মানে যদি কন্ট্রাক্ট রিনিউ না করে তাহলে সেক্ষেত্রে কিন্তু যে নেক্সট সিজন যেটা হবে, অর্থাৎ 2025-26 সিজন, সেটা কিন্তু শেষ সিজন হবে। বাট আমার মনে হয় না সেরকম হবে, কারণ আইএসএল শুরু হবে সেপ্টেম্বরের 14 তারিখ থেকে 2025 সালে। অর্থাৎ মানে নেক্সট সিজনের ডেটটা কিন্তু আমাদের কাছে প্রকাশ পেলো। তো সেক্ষেত্রে আমরা মানে এটা ধরে নিতেই পারি যে তলায় তলায় কিন্তু এএফএফ মানে চুক্তি বৃদ্ধির কিন্তু কথা হয়তো বলছে এফএসডিএল এর সাথে, এবং আখেরে সেটা কিন্তু ভারতীয় ফুটবলের জন্যই মঙ্গল। খালিদ জামিল তাহলে ভারতের ন্যাশনাল টিমের কোচ হচ্ছেন, এবং ম্যানোলো মার্কেজ রোকা তিনি কি তাহলে কোচিং পদটা ছেড়ে দিচ্ছেন? তো দেখুন, খালিদ জামিল ইন্ডিয়া ন্যাশনাল টিমের কোচ হচ্ছেন, সেটা এক প্রকার সত্যি। বাট ইন্ডিয়ার যে সিনিয়র টিম, সেখানে তিনি কোচ হচ্ছেন না, তিনি কিন্তু কোচ হচ্ছেন যে অনূর্ধ্ব 23 দল, সেই দলের। আর তার সাথে কিন্তু জামশেদপুরেরও কোচিং করাবেন, ঠিক যেরকম ম্যানোলো এফসি গোয়ার কোচিং পদটা সামলাচ্ছেন, এবং সাথে সাথে কিন্তু যে আমাদের সিনিয়র দল, তারও কিন্তু তিনি কোচিং পদে যুক্ত আছেন। তো সেইভাবে কিন্তু খালিদ জামিল ইন্ডিয়ার যে আন্ডার 23 টিম এবং তার সাথে কিন্তু আইএসএল এ জামশেদপুর এফসি কে সমান তালে কোচিং করাতে পারবেন। বাট একটা কিন্তু মানে প্রশ্ন আছে, সেটা হলো ম্যানোলো মার্কোস রোকা কিন্তু তিনি কিন্তু মানে দলের, মানে যেটা আমাদের ন্যাশনাল দল, তাদের কিন্তু খেলায় কিন্তু একদমই খুশি নন। নেক্সট যে আমাদের রাউন্ড আছে, অর্থাৎ আরো দুটো ম্যাচ আছে, সেটা হচ্ছে এএফসি এশিয়ান কাপের কোয়ালিফাইং রাউন্ড। সেখানে কিন্তু তিনি মোস্ট প্রবাবলি চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। যদি আহ, দল যদি ভালো করতে পারে তাহলে সেক্ষেত্রে হয়তো তারা কন্ট্রাক্ট এক্সটেনশন করতে পারে। আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে তিনি মনে হয় ইন্ডিয়ান টিম ছেড়ে দেবেন। তো সেক্ষেত্রে হয়তো খালিদ জামিল বা যে কোনো হয়তো আমাদের ইন্ডিয়ান কোচকেই আহ, জাতীয় দলের কিন্তু দায়িত্বটা তুলে দেওয়া হবে। আমার মনে হয় এখনকার যদি সার্কামস্টেন্সেস বিচার করেন, সেক্ষেত্রে জাতীয় দলের কিন্তু মানে কোনো কোচ কিন্তু মোটেও খারাপ হতো না একজন বিদেশি কোচের থেকে। কারণ জাপান বলুন, উজবেকিস্তান বলুন, এরা কিন্তু নিজেদের জাতীয় দলের কোচেদের প্রতি আস্থা রেখে এসেছে, এবং সেই কারণে তারা কিন্তু বর্তমানে মানে নেক্সট যেটা 2026-এর বিশ্বকাপ, সেটা কিন্তু তারা খেলবে। তো এই নিয়ে আপনাদের কি মতামত আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। মোহনবাগান ফ্যানদের জন্য কিন্তু একটা বড় সুখবর বেরিয়ে আসছে, সেটা হলো একটা কথা, মানে ট্রান্সফার মার্কেটে রিউমার উঠেছিল, এবং আমিও জানিয়েছিলাম যে ডিমি পেত্রাতসকে কিন্তু রাখার চান্স 50-50। তো সেই যেটা 50-50, সেটা কিন্তু বর্তমানে 100% হয়ে গিয়েছে। অর্থাৎ পেত্রাতস কিন্তু এখনো অব্দি যা আপডেট, তিনি কিন্তু নেক্সট সিজনের জন্য মোহনবাগান দলে থাকছে, কারণ তার ব্যাকআপ কিন্তু এখনো পাওয়া যায়নি। তো যদি আর জুন মাসের মধ্যেও যদি তার কোনো ব্যাকআপ না পাওয়া যায়, তো সেক্ষেত্রে কিন্তু তিনি 100% দলের সাথে যুক্ত থাকবেন। তবে মোহনবাগান কিন্তু একটু চেঞ্জেস করেছে তাদের ট্রান্সফার টার্গেটে, সেটা হলো অভিষেক টেকচাম সিং। তার দিয়ে কিন্তু আরো 2-3টি ক্লাবের আইএসএল এ নজর আছে, তাকে কিন্তু নিতে চাইছে, কারণ তিনিও কিন্তু মাল্টিপল পজিশনে খেলতে পারেন। মোহনবাগানের যে প্রাইমারি টার্গেট ছিল নাওরেম রোশন সিং, তার সাথে কিন্তু মানে কথাবার্তা বলেছে ম্যানেজমেন্ট। বাট বেঙ্গালুরু এফসি কিন্তু খুব বেশি পরিমাণ টাকা চাইছে, যে পরিমাণ টাকা কিন্তু মোহনবাগান দিতে রাজি নয়। যে কারণে তারা তাদের একটা মানে একটা সেকেন্ডারি অপশন ভেবে রেখেছে, এবং সেই সেকেন্ডারি অপশনটা হলো অভিষেক টেকচাম সিং, পাঞ্জাব এফসির ফুটবলার। তিনি কিনা রাইট ব্যাক এবং লেফট ব্যাক দুটো পজিশনই সমানতালে খেলতে পারেন। তো এই ট্রান্সফার সিনারিও নিয়ে আপনাদের কি মতামত মোহনবাগান ফ্যান্সরা? আপনাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সো এই অবধি ছিল আজকে আপডেট ভিডিও। যদি ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন আমাদের সমস্ত ভিডিও আপডেট নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এছাড়া আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল ফলো করতে পারেন, লিঙ্ক এবং ডিসক্রিপশনে ফার্স্ট কমেন্টে দিয়ে রাখবো। সঙ্গে কিছু মাস ফলো দেন, ছোটখাটো কিছু আপডেট সেখানে দেওয়ার চেষ্টা করে। দেখা হচ্ছে পরে ভিডিওতে। আপাতত বাই বাই, গ্লোরি গ্লোরি ম্যান।